কবি সাহিত্যিকরা একটি জাতিকে নানাভাবে নিজেদের লেখনী দ্বারা উপকৃত করেন। বাঙালি জাতির তেমনই একজন বিখ্যাত সাহিত্যিক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালি মনীষার এক আশ্চর্য প্রকাশ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বিচিত্র ও বহুমুখী সাহিত্য প্রতিভার জন্য শুধু নয়, তার ভাব, ভাষা, বিষয়বস্তুর গভীরতার জন্যেও তিনি অনন্য। সত্য, সুন্দর, কল্যাণ এই তিন বিশ্বজনীন বোধের উপরই তার সমগ্র সৃষ্টিকর্ম প্রতিষ্ঠিত। বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার জাদুকরী প্রতিভার স্পর্শ লাগেনি। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার ধনী ও সংস্কৃতিবান জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ইংরেজি ৭ই মে ১৮৬১ এবং বাংলায় ২৫শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক বাসভবন ছিল জোড়াসাঁকোর ৬ নম্বর দ্বারকানাথ ঠাকুর লেন। সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। সেই যুগে জোড়াসাঁকো ছিল বাঙালির অধ্যুষিত অঞ্চল। খুব ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের সাহিত্য ও সংস্কৃতির উপর আগ্রহ ছিল। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ওনার বড় দাদা ছিলেন সম্মানীয় দার্শনিক ও কবি। সত্যেন্দ্রনাথ ঠাকুর ওনার মেজদাদা ছিলেন বাঙালি লেখক এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রথম ভারতীয় সদস্য। স্বর্ণকুমারী দেবী ওনার দিদি ছিলেন সুনামধন্য উপন্যাসিক। মোট কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারটি ছিল শিক্ষা এবং সংস্কৃতির দিক দিয়ে খুবই উচ্চ এবং এরই প্রভাব পড়ে রবীন্দ্রনাথের উপর। পারিবারিক রীতি অনুযায়ী ৪-৫ বছর বয়সে গৃহশিক্ষকের কাছেই তার পড়াশুনো শুরু হয়। ৬ বছর বয়সে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন। বছরখানেক পর নর্মাল স্কুল, এরপর বেঙ্গল একাডেমি এবং সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশুনো করেছিলেন। কিন্তু বিদ্যালয় শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পিতার কাছে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ শুরু করেন। পরে ১৮৭৮ সালে অক্টোবর মাসে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে লন্ডনে যান। লন্ডনে তিনি ব্রাইটন ও হোবের মেদিনা ভিলায় ঠাকুর পরিবারের একটি বাড়িতে অবস্থান করেন এবং স্কুলে পড়াশুনো শুরু করেন। পরবর্তীতে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে ভর্তি হন। কিন্তু ১৮৮০ সালে কোনো ডিগ্রি না নিয়ে রবীন্দ্রনাথ দেশে ফিরে আসেন। ইতিমধ্যে তার সাহিত্য প্রতিভার উন্মেষ ঘটে এবং বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে সর্বদা সাহিত্যের অনুকূল হাওয়া বইত। রবীন্দ্রনাথের জ্যৈষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১৮৭৭ সালে মানসিক ভারতী প্রকাশিত হয়। দাদার অনুপ্রেরণায় ১৪ বছর বয়সে তিনি বনফুল নামে একটি কাব্য রচনা করেন। এরপর কবি কাহিনী, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত, ছবি ও গান, কুড়ি ও কোমল প্রভৃতি কাব্য একের পর এক প্রকাশিত হয়। ১৮৮২ সালে কলকাতা ১০ নম্বর সদর স্ট্রিট অবস্থানকালে রবীন্দ্রনাথ নিঝড়ের স্বপ্নভঙ্গ কবিতাটি রচনা করেন। এটি তার সমগ্র সৃষ্টিকর্মের ইঙ্গিতবাহী কবিতা। কলকাতার বাইরে পল্লী প্রকৃত ও তৃণমূল সংলগ্ন মানুষের মাঝে এসে তার সৃষ্টিকর্ম নতুন সমৃদ্ধ লাভ করে। মানসী, সোনার তরী, চিত্রা প্রভৃতি বিখ্যাত কাব্যগুলো তিনি এই সময় রচনা করেন। তার লেখা চলতে থাকে বিরামহীন। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের মধ্যে বাংলার সাধারণ মানুষের সুখ দুঃখের জীবন মূর্ত হয়ে উঠেছে। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত রবীন্দ্রনাথ অজস্র কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, প্রবন্ধ, পত্রসাহিত্য, অনুবাদ, ভাষা ও সাহিত্য, বহুমাত্রিক রচনা সম্ভার দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের সাহিত্যকে। নিজের অনুবাদ করা এবং ইংরেজ কবি ডব্লিউ.বি. ইয়েটসের সূচনায় লেখা গীতাঞ্জলি প্রকাশিত হলে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। চলতি বছরেই কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অফ ল উপাধিতে ভূষিত করেন। জীবনের শেষ দশকে রবীন্দ্রনাথের মোট ৫০টি গ্রন্থ প্রকাশিত হয়। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তিনি সোচ্চার হয়ে উঠেছিলেন। জীবনের শেষ দিকে বিজ্ঞানের উপর আসক্তি বেড়ে যায় এবং ১৯৩৭ সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ১৯৪১ সালে ৮০ বছর বয়সে জোড়াসাঁকোর নিজ বাসভবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভা বিচিত্র ও বহুমুখী হলেও তার প্রধান পরিচয় তিনি কবি। সত্য, সুন্দর, কল্যাণী তার আদর্শ।
তিনি মানবতার কবি, প্রকৃতির কবি। পৃথিবীর রূপ মাধুর্যকে তিনি আকণ্ঠ পান করেছেন, সীমার মাঝে অসীমের সন্ধান করেছেন। অপরূপ আলোয় আলোকিত এক জীবনের দিকেই ধাবিত তার সমগ্র সৃষ্টিকর্ম। তিনি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন চিরকাল, বেঁচে থাকবেন নিজের সৃষ্টিকর্মের মাঝে।